নমস্কার, আমি মৌসুমি। আমি আজকে জল যে আমাদের জীবন, জল তো আমরা নর্মাল জল আমরা পান করে থাকি, কিন্তু গরম জল, উষ্ণদয় জল, তো ওইটা পান করলে আমাদের আর কি গুণ আছে সেইটার উপরে আমি চর্চা করছি। যেমন কি উষ্ণদক জল কাকে বলছে, যে উষ্ণ মানে গরম আর উদক মানে জল। তো গরম জল, গুনগুনা গরম জল, তো আমরা যদি ঘুম থেকে উঠে বাসি মুখে গুনগুনা জল পান করি, সেটা হচ্ছে আমাদের পেটে যত ময়লা আছে পেট সাফ হয়ে যাবে, খুললে মানে একদম সুন্দরভাবে পেট সাফ হবে, যেটা আমাদের পেট সাফ হওয়ার জন্য আমাদের শরীর তরতাজা থাকবে। তো এটা হলো আমাদের জল পান করার তো গুণ আছে, কিন্তু গুনগুনা গরম জলের জন্য এটা আরও ভালো রেজাল্ট আছে। যাদের হার্টের প্রবলেমে ভুগছেন তারাও এই গুনগুনা গরম জল খেলে খুব ভালো। সো আমরা জানি সবাই যে গরম জল উপকার আছে, কিন্তু কতটা উপকার আছে সেটা একটু জেনে নিলে তাহলে হচ্ছে আমাদের জন্য খুব ভালো রেজাল্ট আসে। আর তারপরে যদি শীতকালে আমরা কন্টিনিউ গুনগুনা গরম জলে খেতে থাকি, তাহলে যাদের হাড়ের যন্ত্রণা হয়, শরীর কমজোর হয়, সর্দি কাশি লেগে থাকে, তাদের জন্য খুব ভালো উপকার হবে। জলও একটা ওষুধের কাজ করবে। আমাদের জলে যে একটা চিকিৎসা হয় সেটা আমাদের মাথায় রেখে আমরা জল পান করব। নর্মাল জল পান করব, কিন্তু উষ্ণ জলও আমরা পান করব, সেটা আমাদের জানা দরকার। আমাদের সিজন কিন্তু চেঞ্জ হয়, তো যখন শীতকাল আসবে, অনেক ঠান্ডা, বর্ষাকাল, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তো শরীর বাইরে যাচ্ছে, তো ওইতে সর্দি কাশি এগুলো লেগে থাকে, জ্বর হতে থাকে। তো আমরা যদি গুনগুনা গরম জল, উষ্ণদক জল পান করতে থাকি, তাহলে সর্দি কাশি আমাদের থেকে দূর থাকবে। আর যদি কারোর সর্দিতে কফ বসে যায়, সে কফগুলো গলিয়ে বার করে দেবে। তো উষ্ণদক জল আমাদের পান করা খুব জরুরি। হার্টও ভালো থাকে, পাচন ভালো থাকে, রক্ত আমাদের যে শরীরে যে আমাদের রক্ত পরিবহন হয় সেটাও আমাদের ঊর্জাবান হয়ে থাকে, শরীর ঝিমোতে দেয় না, শরীর তাপমান বরাবর রাখে। তো আমাদের উষ্ণদক জল সবাইকে পান করা দরকার। পেটও সাফ হয়ে যাবে, আর শরীরের কোনো আমাদের যে অনেকের ফোড়া ঘা হতে থাকে, এগুলো কিন্তু ধীরে ধীরে কম হয়ে যাবে। কেন, শরীরকে শুদ্ধি করার জন্য উষ্ণদক জল আমাদের বিশেষ রূপে উপকারে লাগে। তো সেই রকম আমরা ধ্যান রাখবো। উষ্ণদক গরম জল পান করার জন্য ফ্রিজের জল কিন্তু খুবই ক্ষতিকারক। আমরা হয়তো খুব গরমে খুব ভালো লাগার জন্য ঠান্ডা জল পান করে থাকি, কিন্তু আমরা রোগ থেকে দূরে থাকার জন্য মাথায় রাখবো যে আমরা নর্মাল জল পান করব, নাহলে উষ্ণদক জল পান করব। তো উষ্ণদক জল গরমকালে একটু অ্যাভয়েড করা দরকার। যাদের শরীর অনেক গরম হয়ে থাকে, তো গরম জল সকালবেলায় খেতে পারেন, পুরো দিনে না খাওয়াই ভালো। আর বর্ষাকালে, শীতকালে আপনি যদি উষ্ণদক জল পান করতে থাকেন, আপনার রোগ থেকে মুক্ত থাকবে। তাহলে জল আমাদের চিকিৎসার একটা কাজে লাগবে। তো এইগুলো জানকারি থাকা দরকার সবাইকে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি কিছু কোয়েশ্চেন থাকে টেক্সট করে জানাবেন। আমি নিশ্চয়ই পরের ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।